একটা ভিডিও আপলোড করার সময় এই যে দেখেন এই অপশনগুলো সিলেক্ট, বোল্ড সিলেক্ট এবং সঠিক সিলেক্ট। অনেকে না বুঝে বোল্ড সিলেক্ট করতেছি, তার জন্য আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, গ্রোথ হচ্ছে না। আজকে দেখিয়ে দিব কোনটা সঠিক সিলেক্ট, কোনটা বোল্ড সিলেক্ট। চলুন স্ক্রিনে। ভিডিও আপলোডের সময় বোল্ড আর সঠিক সিস্টেম না বুঝে বোল্ড সিলেক্ট করলে অথবা সঠিক সিলেক্ট আমরা অনেকে না বুঝে করে রাখি বোল্ড সিলেক্ট, তাহলে আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। দূরত্ব করার চেষ্টা করবেন, বুঝে নেবেন কিভাবে কাজ করি। এখানে পোস্ট আপলোড করার কিন্তু একটা সিস্টেম আছে, তাই না? আপনারা জানেন। ডাইরেক্ট পোস্ট আপলোড করার সিস্টেমে চলে যাব। এখানে নিচে গ্যালারি থেকে একটা পোস্ট আনান যায়, সেখান থেকে আমি একটা পোস্ট নিয়ে যাবো। আপনার পোস্টটা আপনি নিয়ে আসবেন। আমার পোস্টটা কিন্তু আমি নিয়ে এসেছি অলরেডি। আমাদের মূল কাজে কিন্তু আমরা চলে যেতে হবে। আজকে আমি বোল্ড সিলেক্ট আর সঠিক সিলেক্ট কোনটা আমি দেখাইবো আপনাদেরকে বলছিলাম। এই যে দেখেন নেক্সট বাটনে একটা ক্লিক করে দেব, নেক্সটে তারপর নট নাও ক্লিক করে দিব। এই যে দেখেন এখানের যে অপশনগুলো আমরা অনেকেই জানি না। এখন আপনারা বোল্ড সিলেক্ট কোনগুলো করবেন আর কোনগুলো সিলেক্ট করবেন না। সঠিক সিস্টেম একটা ভিডিও আপলোড করতে হবে, আপনাদের ভিডিও ভাইরাল হয় না। অনেকে ভিডিও আপলোড করেন, ভিডিওটা খুঁজেই পান না ভিডিওটা কোথায় গেল। অথবা অনেকে ভিডিও আপলোড করতেছেন লং ভিডিও, সেটা ছোট ছোট হয়ে যাচ্ছে, তাই না? অনেকের ক্ষেত্রে হচ্ছে, আমার কিন্তু একসময় হচ্ছিল ভাই। প্রথমে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা টাইটেল, একটা ডিসক্রিপশন লিখতেই হবে মাস। আমি অনেকের ভিডিও দেখেছি, তারা শুধু এখানে হ্যাশট্যাগ দিয়ে দুই একটা ভিডিও আপলোড করে দিচ্ছে। এই ভুল করলে, এরকম ভাবে কাজ করলে আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন না, ভাইরাল হবে না। মারাত্মক বলি এটা আপনার। এখনই আপনি সিদ্ধান্ত নেবেন আপনার ভিডিওতে একটা টাইটেল, একটা ডিসক্রিপশন আছে, সবচেয়ে বেটার একটা পারফরমেন্স করার জন্য আপনার ভিডিওটা কভার ফটোটা এটার উপরে ক্লিক করে দিয়ে আপনার কভার ফটোটা সিলেক্ট করে দিবেন। নিচে আপনি পেয়ে যাবেন, এই যে দেখেন নিচে অ্যাড ফ্রম গ্যালারি থেকে একটা কভার ফটো নিতে আসতে পারবেন, অথবা আপনার এই ভিডিওটা থেকে এরকম করে আপনি কভার ফটোটা নিয়ে আসতে পারবেন। উপরে ডান পাবেন, ক্লিক করে দিবেন। এই তিনটা অপশন একটা ভিডিওর ভাইরাল করার ক্ষেত্রে, ভিউজ আনার ক্ষেত্রে 16% ভূমিকা রাখবে ভাই। আর বাকিগুলো আপনার ভিডিওর কথাবার্তা। তারপর এখানে খেয়াল করবেন, এখানে একটা জিনিস, প্রথম অপশনটা কাজ করবেন না, আমার সাজেশন শেয়ার টু গ্রুপ নো। তারপরে অ্যাড টু প্লে লিস্ট, আপনি একটা প্লে লিস্ট থাকলে এটা সেভ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। শেয়ার টু ইউর স্টোরি, এই অপশনটা আপনি অন করে দিবেন। এটা আপনার ভিডিওটা আপলোড করার পর এটা স্টোরিতে সহ শেয়ার হবে। তারপর এখানে একটা, দুইটা, তিনটা, চারটা অপশন, নো টাচ। চারটা অপশনে ক্লিক করবেন না, চারটা অপশনের কোনো কাজ নাই। আপনি ভিডিও আপলোড করবেন, আমার যতগুলো ভিডিও মিলিয়ন পর্যন্ত হিট করছে, আমি চারটা অপশনে টাচ করি নাই। যদি কথা আছে একটা, যদি আপনি এআই মানে এআই সাহায্যে ভিডিও বানিয়ে থাকেন অথবা ছবি বানিয়ে থাকেন, এআই সাহায্যে কোনো কিছু করে থাকেন, তাহলে এই অপশনটা আপনাকে অন করে দিবেন, নয়তো আপনার সমস্যা আসতে পারে। যদি এআই এর সাহায্যে আপনার ভিডিও অথবা ফটোতে কাজ করে থাকেন, এটা অন করে দিবেন, যথেষ্ট। বাকি এটা 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 এগুলোতে টাচ করবেন না, কাজ শেষ। তারপর এখানে নিচে পেয়ে যাবেন হু ক্যান সি দিস, এই অপশনটা সব সময় খেয়াল করবেন পাবলিক করা আছে কিনা। ভিডিওটা আপলোড করার সময় খুব মনোযোগ সহকারে দেখবেন এটা পাবলিক করা আছে কিনা, যথেষ্ট। নিচের একটা অপশন শিডিউল অপশন, এটা আপনি শিডিউল করে রাখতে পারেন। কিভাবে শিডিউল করতে হয় সে নিয়ে আবার ভিডিও দেবেন ইনশাল্লাহ। তারপর নিচে পেয়ে যাবেন কপিরাইট চেক, এই অপশনটাতে একটা ক্লিক করে দিয়া একটু অপেক্ষা করবেন, ক্লিক করে দিয়ে উপরে ডান পেয়ে যাবেন, এই ডানে ক্লিক করে দিবেন, এটা সবসময় করে দিবেন। তারপর ক্লোজ ক্যাপশন, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে শুধু উপরেরটা অন করবেন, নিচে একটা বন্ধ থাকবে, যথেষ্ট।